বৃষ্টি বাদলের দিনে বিকালে চায়ের সঙ্গে একটু চপ পকোড়া কাকলেট হলে খেতে খুবই ভালো লাগে, চায়ের আড্ডাটাই জমে যায়। তাই আজকে আমি তৈরি করব মোচার কাকলেট। আর মোচা দিয়ে চপ বা কাকলেট দুটোই তৈরি করা যায়। আর এই মোচার কাকলেটটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের মোচা নিয়েছি। মোচা খেতে খুবই ভালো লাগে, নানান রকমভাবে রেসিপিও তৈরি করা যায়। আর এই মোচার কাকলেটটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে মোচাগুলোকে, এই যে ফুলগুলো আছে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে একটা পাতলা উপরে একটা পর্দা মতো থাকে বা খোসা, ওটাকে ফেলে দিয়ে তারপরে যে শক্ত কাঠির মতো থাকে এগুলোকে ফেলে দিতে হবে। এই কাঠিগুলো সিদ্ধ হতে চায় না, এগুলো রেখে দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য কাঠিগুলোকে ফেলে দিতে হবে। এগুলোকে প্রথমে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো, দিয়ে এগুলোকে তারপরে কুচিয়ে নেব। একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, নর্মাল জল দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে রেখেছি, দিয়ে একটা কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে রাখলে এগুলো কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে চুবিয়ে রাখলে তাহলে আর কালো হয়ে যাবে না। আমি একটা কাঁচি দিয়ে কেটে দেখাচ্ছি, ছুরি বা বটি যার যেটাতে সুবিধা হয় কেটে নিতে হবে। কাঁচি দিয়ে এটাতে আমি সুবিধা হবে যে ফুলগুলোকে কেটে কেটে আর জলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। আর এই যেগুলো আছে ভিতরের দিকের এইগুলোর মধ্যে এইগুলো, এই যে কাঠিগুলো সেগুলো আবার ফেলবো না, এগুলো নরম হয়, এগুলো আর কেটে ফেলার দরকার নেই। এগুলোকে এমনি সরাসরি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে ভিতরে যেটা থাকে ভিতরে চোঙের মতন, এগুলো নরম হয়, এগুলোকে আর এর থেকে আর ফেলবো না, ফুলগুলোকে বার করবো না, এটাকে কুচিয়ে নিয়েছি আমি বটি দিয়ে। আর এই যে এগুলোকে এবারে জলের মধ্যে সব দিয়ে দিচ্ছি। এখন জলের মধ্যে আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। এবারে জল থেকে চেপে চেপে তুলে নিয়ে প্রেসার কুকারে সরাসরি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে দেবো বলে। এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে দেবো। আর অল্প একটু আমি হলুদের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে আমি 4টে সিটি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। 4টে সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটাকে ঝরাতে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে চেপে চেপে জলটাকে বার করে ফেলে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছুটা চীনাবাদাম আমি ভাজা করে আর খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি কিছুটা কিশমিশ আর একটু কাঁচা লঙ্কা, আমি 4টে থেতো করে নিয়েছি। এটা বড় সাইজের কাঁচা লঙ্কা আমি 4টে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি ফোড়ন দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। কিশমিশগুলো মৌরির সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। আর যে বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই বাদামগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বাদামগুলোকেও 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিলাম। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা বাটাটাকে দিয়ে আদাটাকে একটু ভাজা করে নেব। আর কাঁচা লঙ্কা বাটাটাকেও দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটা নিরামিষ কাকলেট তৈরি করছি, এর মধ্যে কোনো পেঁয়াজ দিচ্ছি না। এখন আদাটাকে তখন ভাজা করে দেবো যতক্ষণ না আদার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন যে মোচাগুলোকে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে কচলিয়ে চেপে চেপে জলটাকে বার করে রেখে দিয়েছিলাম। এখন ওই মোচাগুলোকে দিয়ে দিচ্ছি, মোচাগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। নুন হলুদটাকে দিয়ে এখন খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে এবারে মোচার সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ। আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। চিনি আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে এবারে আবার মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে নেড়ে একটু শুকনো করে তারপরে নামিয়ে নেব। এখন আমি মোচার পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছি, ঠান্ডা করতে দিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে, একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলে কাকলেটগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন এর থেকে কিছুটা করে নিয়ে আর হাতে করে নিয়ে প্রথমে একটু চ্যাপটা চ্যাপটা করে কাকলেটের আকারে তৈরি করে নিচ্ছি। এরকমভাবে প্রথমে আগে সবগুলো কাকলেট আমি তৈরি করে নেব।
বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন একটা এখানে পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচের 3 চা চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, আর সামান্য একটু নুন দিচ্ছি, দিয়ে এখানে একটু জল দিয়ে এটাকে আমি পাতলা করে গুলিয়ে নেব। যেহেতু আমার এখানে কাকলেটের পরিমাণটা বেশি আছে, অনেকগুলো আছে, সেই জন্য আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে নিয়ে গুলিয়ে নিচ্ছি। এরকমভাবে গুলিয়ে নিয়েছি, একটু একেবারে খুব ঘন না পাতলা না। আর এখানে কিছুটা আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবারে একটা কাকলেট প্রথমে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বগুলো বাড়িতেই তৈরি করা যেতে হবে, বাড়িতে বানিয়ে নিয়ে এগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু গরম করে ঠান্ডা করে তারপরে প্যাকেট করে রেখে দেয়। ওই জন্য যে লালচে রঙ, এটা দোকানের কেনা নয়। এখন এখানে আরও একটা কাকলেট নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবার এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিলাম। এরকমভাবে প্রথমে সবগুলোকে একবার করে কোট করে আমি রেখে দিয়েছি, দিয়ে আবার ওইগুলোকে কোট করে নেব। প্রত্যেকটাকে ডবল কোট করে নিচ্ছি। মানে একটা করে একবার করে কোট করলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে, ওই জন্য প্রত্যেকটাকে ডবল কোট করে নিতে হবে। সবগুলো কাকলেট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে পানিয়ে রেখে দিয়ে পরেও ভাজা যেতে পারে, আর সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যেতে পারে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই কাকলেটগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, আস্তে করা যাবে না, লোতে রাখলে এই কাকলেটগুলো ভেঙে যেতে পারে। এখানে প্রথমে আমি 5টা কাকলেট দিয়ে দিয়েছি। এবারে 2-1 সেকেন্ড পরে একটু দেখতে হবে নিচের দিকটা হয়েছে কিনা। এখন একটা সাইড হয়ে গেছে, যে গোল্ডেন কালার করে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু কাকলেটের পুরটাকে আগে থেকে আমরা তৈরি করে নেওয়া থাকে, এটাকে কষিয়ে নিয়ে যেরকম আমরা সাধারণত তৈরি করি, রেসিপি তৈরি করি, সেরকমভাবে যেহেতু কষিয়ে নিয়ে তৈরি করা, ওই জন্য কাকলেটগুলো ভাজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। এখন এতে দুটো সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকি কাকলেটগুলো একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে গরম গরম মোচার কাকলেট। আর এই মোচার কাকলেটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন।